পৌঁছে গেছি আমরা বাড়ি। এই যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার এখান থেকে যাচ্ছি শ্বশুর বাড়ি হলদিয়া। তো যেহেতু বিয়ে বাড়ি আছে পরশুদিনকে, তো আমরা এখন বেরোবো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। আর এই যে ব্রেকফাস্টটা করেই বেরোবো আমরা। গাইস, আমাদের গোপুসোনাকে এখন মামা বাড়িতে নিয়ে দিয়ে যাচ্ছি। গোপুসোনা তো এটাও একটা বাড়ি, গোপুসোনা তো এখানেই বেশিরভাগ সময় থাকে। আর এখানে এসে দেখো রংটাও কি সুন্দর উজ্জ্বল লাগছে। এখানে এসে বেশি খুশি হয়ে যায় আমার গোপুসোনা। দেখি বলো দেখি কার পাপা? এই যে সোনা, কার পাপা? কুট্টু সোনা, সোনা, ও বাবা, বাবা কার পাপা? কার পাপা? হ্যাঁ হ্যাঁ, নোংরা নোংরা পা দিও না, নোংরায় পা দিও না। এটা কার পিপি? কার পিপি এটা? হ্যাঁ, লজ্জা পাচ্ছে। এটা বলে দাও, নোংরা পা দিও না, থাকো। হ্যাঁ, ভালো করে বলো, কার পিপি এটা? এটা কার পিপি বলে দাও। আচ্ছা, উঠে উঠে বলো, কার পিপি? কার পিপি এটা? না, বলে দাও, কার পিপি বলো, কার পিপি বলো। টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, এখানে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। আচ্ছা, এটা কার 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 দাদা? এটা কার দাদা? দাদা কার দাদা? কার দাদা গো? কার দাদা? কার দাদা? আমি ফোনে ক্যামেরা অন আর কিচ্ছু বলা করবে না। হ্যাঁ, কিন্তু সব বলেন। গাইস দেখো, কুট্টু খাচ্ছে। ভাবছি ওর বাবাও চলে যাচ্ছে আমাদের সাথে গামছা পরে, ভাবছি। গাইস, যে যার বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি গো। বাড়িতে যাবে বাবার কাছে যাওয়ার জন্য। তোমাদের কুট্টু সোনাকে আর গোলতু সোনাকে দুজনকে নিয়ে আমরা চলে যাচ্ছি। এখন দুজনকে নিয়ে আমরা চলে যাচ্ছি। যাবে বাবা? ওখানে তো সবাই আনন্দই পাবে, বলো কি গো? টাটা, বাই বাই। আবার করে দাও, আবার করে দাও। টাটা, বাই বাই। পিপি নামার আগে ওটা একবার পিপি পরিয়ে দেবে, বুঝলে? চলে গেল আমাদের কুট্টু বাড়িতে। এখন আমরা যাচ্ছি বাড়ি। ভ্যাটের গন্ধে এখন গাড়ি মমা করছে আমাদের। আমরা এগোচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। গাড়িও যায়। আর যদি আমরা ওই রাস্তা ওই ব্রিজটা যাবো বলছিলাম না, ওটাতে গেলে এই প্লে দেখতে পাবে। ঘুমিয়ে পড়েছে আমার বাবা। সো গাইস, আমরা চলে এসেছি অলমোস্ট, মানে ঢুকছি অলরেডি বাড়ির রাস্তাতে। পৌঁছে গেছি আমরা বাড়ি। ভালো আছে শান্তনু? হ্যাঁ। কোথায় দেখি পুচকি কই? ভালো আছো বাবা? ভালো আছো? লুকাচ্ছে খালি গায়ে বলে।
ছেলেকে এখন একটু চান করিয়ে দিয়েছি, বসে আছে। এখন আমি একটু গ্লুকন্ডিটা খেয়ে ওকে ভাতটা খাওয়াবো। এখন আমার বাবাকে খাওয়াচ্ছি। আমার বাবা দেখো খাচ্ছে, দেখো রাজা মশাইকে দেখো খাচ্ছে। ওকে খাইয়ে আমি নিচে যাবো, গাড়ির মামনিরাও বসে আছে খায়। কারণ কি মামনিরাও বসে আছে খায়নি। বন্ধ হয়ে গেল, যা যা যা, বন্ধ বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে চালিয়ে দাও বাবা, চালিয়ে দাও। ফ্যানটা একটু চালিয়ে দাও তো। সব চালিয়ে দিচ্ছি। যাও যেদিক থেকে চালাতে পারলেই হলো। মৌমিতা আমার জন্য বসেছিল 4টে পর্যন্ত, খাইনি। এখন 4টের সময় আমরা দুজনে খাচ্ছি। খেলো, খেলা করো, খেলা করো। কি দেখাবো? তুমি এগুলো দেখাও। তুমি আমি দাও। দেখাবো? হ্যাঁ, আমি ভিডিও করছি। দরকার এটা। হ্যাঁ, কি গো, নাচ চুরি যাচ্ছ? নেই, এখানে নেই। এই যে বাহ, 6! কিছু না মৌমিতা, ছোট্টখাট্টো পয়লা বৈশাখের একটা জিনিস। জাস্ট দেখো তোমার কেমন। এই দেখো না, ওর সাইজের থেকে ছোট সাইজের এনেছি, নাহলে তো এখন পড়তে পারবে না। এটাও বড়, কিন্তু এখন পড়তে পারবে। ও লম্বা না, সবই আমি শুনেছি যে ওর এ হয়েছে, তাই ভাবলাম দেখো হালকা পাতলা গরমের মধ্যে। পছন্দ হয়েছে? এটা আমি দিলাম আমার বরকে। তুমি দিয়েছো? আমি পয়সাটা দিয়ে দেবো তো সোজা। ও আচ্ছা, আমি দিচ্ছি। হ্যাঁ, এটা তো এটা তোমার, এটা মেলি মেলি কালার না, কিন্তু ওকে পরে একটু মেয়ে মেয়েই লাগছিল। এটা মানে ফর্সা না তুমি? তাহলে করব না। এটা গাইস মামনিদের তরফ থেকে কিনেছি, ওই জামাটা আর এই প্যান্টটা। দেখা যদি গায়ে হয়। এই যে জামা আর প্যান্ট, ওটা দিয়েছে বলে বেঁচে গেলে, নাহলে পুরো তোমার চশমা এসে লাগতো। ওটা একটু দিয়ে দাও, ওটা এমনি দেখিয়ে দাও মমিতাকে। আমার মামনির জন্য দুটো সুতির ওড়না এনেছিলাম শুধু। এখানে পাওয়া যাবে মমিতা? মারাটা রেখে দাও। এটা আমরা মার আটা মানে, আরে মামনিরা গেলেই তো আটা কেনা হয়, কি করবো আটাটা নিয়ে? মামনি বলেছিল গাড়ি করে যখন আসবে নিয়ে আসবে। এই এখন শাড়ির পিটারা খুলছি। ধরো। এটা হচ্ছে তোমার যেটা লাল সাদাটা। ধরো। ব্লু কালার। ভিডিওতে কিরম লাগছিল, এখন কিরম লাগছে? সামনে দিয়ে ভিডিও লাইটের জন্য। আরে কথা বলছে ফোনে, মাকে পরে দিয়ে দিও। দেখাও মমিতাকে ওটা। এটা মামনির, এটা এই শাড়িটা সবারই বেশি ভালো লাগছে, আমার বাড়িরও সবার এই শাড়িটাই বেশি ভালো লেগেছে সব থেকে। হ্যাঁ, এটা কাজের কাকিমার শাড়ি। দেখো শাড়িটা কি সুন্দর না মমিতা? দেখো খুলে দেখলে কিন্তু শাড়িটা খুবই সুন্দর। এই যে এই শাড়িটা দেখার সবার ইচ্ছা। সিমিও আমাকে বলছে যে কি দিদি ভাই জিমিচু 200। আচ্ছা জিমিচু কি জিমিচু শাড়ি দিদি ভাই, এটা কিসের? 200 কটন পুরো। গাইস এটাতে পুরোটা নেই গাইস, হাফ হাফ এই শাড়িটা। বাবা খাচ্ছো? আমার বাবা খাচ্ছে গো। কে খাচ্ছে? আমার বাবা খাচ্ছে। বম্মাইশি করছে। আমার বাবা খেলছে এখন। বাবা একটু খেলা করো তো, একটু দৌড়াদৌড়ি করো, দৌড়াদৌড়ি করো। সাজাতে যাবে রে বাবা, ওদেরই অসুবিধা। তুমি নয় ঠিক আছে, একদিন নয় ভাইপোর জন্য সহ্য করে নিলে, ওদের কি হবে?
জুজু এটা ধরো এটা ধরো 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 আমাকে দাও আমাকে দাও আমাকে দাও 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 চল সুইচ টিপো সুইচ টিপো সুইচ টিপো নিয়ে নাও সুইচ টিপো ধরো 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 পতলে এনেছি থামি এটা দিয়ে দাও আস্তে 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 ধরো 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 হবে না আপনারা মিষ্টি নাও দাও বলে নাও আমার মনে আছে নাও নাও যা ভুলে গেল যা আরে ও দিয়ে দিয়েছে মা, ওরকম দিতে ও দেবে না, ও যেরকম দুষ্টুমি করছে। তো এই যে এখন দুই ভাই মিলে একটু খেলাধুলো করছে, এখন ঘুম থেকে উঠেছে দুজনে, একটুখানি আপেল ফাপেল খাওয়াবো। আর আমি তো সারা দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত শাড়ি ট্রায়াল করছিলাম যে কি পরবো আর না পরবো দুটো বিয়ে বাড়িতে। কি মা, আমার বাবা তো প্যান্ট ভিজে ইজি করে দিয়ে দে। এই যে আমাদের পুচকে সোনাকে দেখো, এই আমাদের পুচকে সোনা জামা প্যান্টটাকে দিয়ে দিয়েছি। কেমন লাগবে একটু দেখি তো। বাবা লাইট জ্বালাও তো, জ্বালিয়ে দাও দেখি। আরে বাস, দেখেছো পুরো ফিট হয়েছে দেখো। এটা ওর মা বলছে বড়, কি করে বড়? আরে রোগা বলে ওই জন্য বড় হয়েছে, কিন্তু ফিট হয়েছে। সো গাইস, এই যে আমাদের পুচকে সোনা, একটু দূরে যাও বাবা, একটু দূরে যাও, ভালো করে দেখাই। এই যাও পুচকে নতুন জামা পরলেতে। হ্যাঁ শিয়াল খাবে? শিয়াল খাওয়া কে নেবে? ভাই কে? তোমার স্কুল যেতে ভালো লাগে কেন বাবা? আমাকে দাদু বলেছে কি ঘরে বলার থেকে আরো ভালো হলো স্কুলে বলার ভালো, তাই জন্য। আর একটা লাল মতো চকলেট ছিল না, সেটা কোথায়? কার কোলে দোল খাচ্ছো? কার কোলে? কার কোলে দোল খাচ্ছো? কার কোলে দোল খাচ্ছো বাবা? একটা হামি দিয়ে দাও তো, একটা হামি দিয়ে দাও। পিপিকে একটা, ও আবার করবে দেখো না। মা এটা বেলুন ফোলাচ্ছে। ধরো ধরো বাবা ধরো আগে দিয়ে দাও কোনটা? আরে দাঁড়িয়েছিলাম তো, রসিক দাসে নামাজ পড়তে গেছে, দিয়ে আমি বললাম যে আমি আর দাঁড়াতে পারছি না। কালকে আমি ব্লগটা এন্ড করতে একদম খেয়াল ছিল না, কেন কি এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। সো আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো হোক, আর নতুন একটা